গাইজ গেস হোয়াট, জিতে গেছে আজকের দিদি নম্বর 1। জি বাংলা দিদি নম্বর বলের মঞ্চে একদম দিদির সাথে, মানে আমাদের প্রতি যা করেছে বলতে পারবো না, ইটস ওয়ার্ডলেস। আরে না, এটা কিচ্ছু না। যেটা হচ্ছে এই বন্দুকটা না, বন্দুক অলরাইট, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, ওয়েলকাম টু দ্য কনফিউজ বক্স। আজকের ব্লগটা খুব 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 স্পেশাল। যারা জানো তারা অলরেডি বুঝে গেছো। আজকের ব্লগটা না বেনারসের ঘাটের পাড় থেকে, না কোনো সমুদ্র সৈকত থেকে, না কোনো পাহাড়ের আননোন ওয়াটারফলের পাশ থেকে। আজকের ব্লগটা হচ্ছে জি বাংলা দিদি নম্বর বলের মঞ্চে একদম দিদির সাথে। দিদি ওয়েলকাম আমার চ্যানেলে। যদি কিছু একটুখানি বলো তুমি। তোমার চ্যানেলের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। তুমি অনেক সকলের কাছে প্রিয়, আরো প্রিয় হবে তুমি পরে। একদম প্লিজ এরকমভাবে সাপোর্ট করো, তোমরা প্লিজ সাপোর্ট করো। এবার দেখো দিদিও বলে দিয়েছে, তো প্লিজ সাপোর্ট করো। হ্যাঁ 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 হ্যাঁ, একদম সবাই তোমার সাপোর্টে। থ্যাংক ইউ সো মাচ। এই ব্লগটা, এই ক্লিপটা আমার কাছে সবসময়ের জন্য প্রচন্ড স্পেশাল হয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। রাইট, ব্রাইট সানি ডে। জানি না কলকাতা থেকে শীত কোথায় পালিয়ে গেছে, হেভি গরম লাগছে, বাট তাও কেক মারার জন্য আমি হুডি পরেছি। আজকে হচ্ছে কোথায় গেল আজকে হচ্ছে মায়ের দিন। আবার নার্ভাস না, একদমই না। জাজ করো না, ঘরের মধ্যে সানগ্লাস কেন পড়ে আছে। একদম রেডি আমরা যাওয়ার জন্য। নিচে গাড়ি এসে গেছে জি বাংলা থেকে। আমরা 2 বছর পর আবার একসাথে হচ্ছে দিদি নাম্বার 1-এ যাচ্ছি। চলো ব্যাগ ফ্যাগ রেডি, জাস্ট ওয়েট করছি ব্লগটা আপলোড হওয়ার। এই যে ব্যাগ ফ্যাগ রেডি, এখানে জামা কাপড় অপশনস নিয়ে নিয়েছি। অ্যান্ড কি বলে 95% হয়ে গেছে ব্লগ আপলোড। এটা হয়ে গেলেই আমরা হচ্ছে বেরিয়ে যাব। গুড আফটারনুন দাদা। আজকে ইউটিউবের স্পেশাল এপিসোড, তো তাই আমাকে সহ্য করতে হবে ইউটিউবারদের। আমার তাকাচ্ছেই না। বাংলা বুঝি কিনা তুই কি করে জানলি? হ্যাঁ, বাংলাতেই তো কথা বলছিল তখন। এই তোমায় বলছি। আচ্ছা, আমার মতো যারা ল্যাপটপ কম্পিউটারে প্রচুর কাজ করো, বা যারা গেমিংয়ে আছো, বা অফিসে সারাদিন কাজ করো, কম্পিউটার বা ল্যাপটপ রিলেটেড কাজ, তাদের জন্য একটা খুব ইউজফুল জিনিস আজকে তোমাদের দেখাবো। যেটা হচ্ছে এই বন্দুকটা না, বন্দুকটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে আগারোর কম্প্রেসড এয়ার ডাস্টার। মানে আমাদের ল্যাপটপ বা সিপিইউর ভেতরে অনেক দেখবে ধুলো জমে যায়, সেগুলো হচ্ছে কাপড় মারা বা কোনো লিকুইড দিয়ে করা উচিত নয়। তো সেটার জন্য লাগবে হচ্ছে আমাদের এই এয়ার ডাস্টারটা। এটা ওয়্যার দিয়ে কানেক্টেড। আমরা অনেক সময় কি বলে ইউজ অ্যান্ড থ্রো ডাস্টার কিনি, যেটা ইউজ করে ফেলে দিতে হয়। বাট সেগুলো মোটামুটি, আমি তো একটা ইউজ করতাম যেটা 628 টাকা দাম ছিল, বাট সেটা হচ্ছে একবার ইউজ করেই ফেলে দাও। বাট সেই জায়গায় এটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অ্যান্ড সারা জীবন চলবে। এখানে যেমন দেখতে পাচ্ছ আমার কিবোর্ডটায় বেশ ধুলো রয়েছে, এই দেখো সেগুলো। এবার দেখো আমি পয়সা করে দেখাবো কীভাবে। এটার অনেক কটা অ্যাটাচমেন্ট আছে, যেমন এর আগে এই অ্যাটাচমেন্টটা লাগানো ছিল, এখন এই অ্যাটাচমেন্টটা আছে। এটা দিয়েও তোমরা কিন্তু এরকম হাওয়া দিতে পারো। অ্যান্ড তাইতেও যদি তোমাদের ক্লিন না হয়, কি করতে হবে, এই অ্যাটাচমেন্টটাকে সামনে ঠেলতে হবে। অ্যান্ড দেখো ব্রাশটা সামনে চলে এলো। এবার দেখো কি সুন্দর করে ক্লিন হয়ে যাবে। এতে সুবিধাটা কি হয়, যে একদম আমাদের কিবোর্ডের কিয়ের একদম ভেতর যে ময়লাগুলো আছে, এই ব্রাশটার জন্য ওটা দিয়ে সবকিছু মানে পুরো ময়লাগুলো উঠে যায়। তোমরা যারা সিপিইউ কম্পিউটার ইউজ করো জানো, সিপিইউর ভেতরে যে ময়লাটা আছে ওটা মানে রিমুভ করা কতটা ইম্পর্টেন্ট সিপিইউ বা পুরো কম্পিউটারটাকে ঠিকমতো পারফর্ম করানোর জন্য। অ্যান্ড এটা এমন নয় যে শুধু সিপিইউ বা ল্যাপটপের জন্য ইউজফুল, যে কোনো জায়গায় যে কোনো ধুলো পড়ে থাকলে সেটা ইউজ করতে পারে। এটা দিয়ে তোমরা ধুলো ঝেড়ে নিতে পারবে। যেমন হচ্ছে এসির, গাড়ির এসির ভেন্টগুলো, তারপর অনেক দেখবে কফি, এই জায়গাগুলো, মানে কফি রাখার জায়গাগুলো, ওখানে দেখবে ধুলো জমে থাকে, যেগুলো হচ্ছে কাপড় দিয়ে ওঠানো পসিবল হয় না, সেখানে এইটা দিয়ে তোমরা ইজিলি করে নিতে পারো। এটার মধ্যে এতগুলো অ্যাটাচমেন্টস রয়েছে। এই স্পঞ্জটা থাকে, দুটো স্পিড উইন্ড রয়েছে, আর শুধু ল্যাপটপ কম্পিউটার না, যে কোনো ধুলো পড়া জায়গায় পরিষ্কার হয়ে যেতে পারে এটা দিয়ে। খুবই কাজের জিনিস। আমি এবার আমার যেটা কাজের জিনিস সেইটা এক্সাম্পল দিয়ে দেখালাম। তোমরা চাইলে, যেমন আমি বললাম, যে কোনো জায়গার ধুলো পরিষ্কার করতে পারো। এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, অ্যামাজন লিঙ্কে দিয়ে রাখলাম, ওখান থেকে চাইলে কিনে নিতে পারো।
চালিয়ে চালিয়ে এমন হয়েছে না, অন্য কারো গাড়িতে বসলে এত ঘুম পেয়ে যায়, পুরো মিউট হয়ে ঘুমিয়েছিলাম আমি। ভাই ফাইনালি হচ্ছে এসেছে, এতক্ষণ সিরিয়াস ছিল, ওদিকে পেছনে মা ঘুমোচ্ছিল, এতক্ষণ উঠেছে। রেস্ট নিয়ে রাস্তাটা অনেকটা, যেটা রিয়েলাইজ করলাম, নিজে চালালে বোঝা যায় না, কি বলে অনেকটাই, মানে অনেকটাই, প্রায় আমাদের 12:20 বেরিয়েছিলাম, 1টা বাজে। যদিও রাস্তা মোটামুটি খুব একটা জ্যাম ফ্যাম কোথাও পাইনি, ভাইও হেভি চালিয়েছে। অলমোস্ট আমরা পৌঁছবো। আজকে এপিসোডটা কি নিয়ে বলিনি, আজকে এপিসোডটা হচ্ছে ইউটিউবার স্পেশাল এপিসোড। এই নিয়ে সেকেন্ড টাইম ইউটিউবার হিসেবে আসছে, আর একবার হচ্ছে অ্যাক্টর হিসেবে এসেছি, যেটা ভ্লগ নেই, না ভ্লগ করিনি সেই দিন। তো প্রত্যেক বছর, হ্যাঁ আগের বছর এসেছি, এবছর এলাম 2022-এ এসেছি। সো দেখা যাক আজকে কেমন কি হয়, সবটা তোমাদের দেখাবো যতটা শ্যুট করতে পারবো। ভেবেছিলাম কাউকে একটা নিয়ে আসবো যাতে একটুখানি বিটিএস তোমাদের দেখাতে পারি, বাট সেটা লাস্ট মোমেন্টে আর হয়নি। বাট ঠিক আছে, যখন কাট হবে তখন ব্লগ করবো, তোমাদের দেখাবো সেট ফেট, দিদি নাম্বার 1-এ সেট কেমন হয়, দিদি নাম্বার 1-এ কি বলে রেডি হওয়া সবটা, পুরো এক্সপিরিয়েন্সটা তোমরা আজকে সবটা দেখতে পারবে। তো চলো, অলমোস্ট এসে গেছি, আর 5-10 মিনিটে পৌঁছে যাবো। চলো যাওয়া যাক, রেডি হওয়া যাক। থ্যাংক ইউ। চলো, এখানে নাম ডিটেলস লেখা, ফর্মালিটি চলছে। টাইম বলে দিই তোমাদের, 1:20 বাজবে। রাইট, এই হচ্ছে লাঞ্চ দেওয়া হয়েছে। কি বলে, তোমরা অনেকে দূর থেকে অনেক রকম অনেক কিছু ভাবো, বাট এইটা হচ্ছে লাঞ্চ। বাট এটাও খুব স্পেশাল। কেন? কারণ আমাকে অনেক সিনিয়র একজন অ্যাক্টর বলেছিল যে ইন্ডাস্ট্রির খাবার সবার পেটে সোজা, মানে ভাগ্যে হয় না। তো এই হচ্ছে কি বলে যেভাবে দেয়। তোমরা নয়নতারা যখন কি বলে বিটিএস ব্লগ দেখাতাম তখন দেখেছো প্রচুর এরকম। তো এই হচ্ছে লাঞ্চ। আমি 3টে রুটি নিয়েছি অ্যান্ড চিকেন নিয়েছি। তোমরা মাছ ডিম নিতে পারো যারা আসে, ভাতের অপশানও থাকে। আর মা হচ্ছে কিছু খাচ্ছে না, বলছে বিস্কিট খেয়ে থাকবো, রোগা লাগবে আমার। চলো ফটাফট খাই আর রেডি হই। কেউ নেই, বুঝতে পারছি না আর কে ইউটিউবার আছে, আমি জানিও না আর কে এসছে। সাজে হাসছে না হালকা হালকা। লেখাটা দেখো, টয়লেটের দরজা বন্ধ করো, বন্ধু কি করো বন্ধু, নইলে আসবে গন্ধ। এই ওনারা এক্সপার্ট। ও আচ্ছা, পুজোর সময় যে করলো। অলরাইট, আমি রেডি হয়ে গেছি, মা অলমোস্ট রেডি। বাকি এখানে আলাপ করে এখানে রয়েছে 100 আমাদের সবার প্রিয় চ্যাংলা দা, যাদেরকে দেখে আমি একটু কথা হচ্ছিল, যাদেরকে দেখে মেনলি হচ্ছে আমি এখন করতাম না তখন থেকে দেখি, তখন থেকে শুরু করেছি। হ্যাঁ, মানে শুরু করে মানে ডাইভার্সিফাই করে ফেলেছে নিজেকে বিভিন্ন ডোমেনে, ব্লগ, মোটো ব্লগ, তারপর নিজের ডেলি ব্লগ, সব কিছুতে আমরা এখনো ফুড ব্লগই ধরে আছি। না না, খুব ভালো লাগে, এখনো দেখি আমি, তখনও দেখতাম, এমন না যে এখন কেমন লাগে বলো, এখনো ভালো লাগে, বরং আগের থেকে এখন যে নিজের একটা ইউনিক যে জায়গাটা এনেছো ওইটা বেশি ভালো লাগে। তো তুমি কিছু টিপস দাও। টিপস, জিরোতে বাড়িতে ফিরতে চাই না আমরা, কি করে জিরোর আগে একটা সংখ্যা লাগাতে পারি? তুমি 3বার খেলেছো এই জিনিসটা, বেসিক্যালি আমিও এখনো মানে যে করে উঠতে পারি। কি প্রত্যেকদিন নতুন নতুন দেখো মোটামুটি, মানে আমি রেগুলার বেলুন দেখছি, আজকে এই দেখছি, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমি যতবার এসেছি নতুন নতুন কিছু খেলেছি, এমন না যে রিপিট কিছু খেলেছি। বাট এবার যারা অ্যাডভান্টেজে যারা থাকে, যারা হচ্ছে ডেলি দেখে, এবার তাদের মুশকিল কি, তার অ্যাডভান্টেজে তো আমি তো নেই, তুমি আছো, তুমি প্রত্যেকটা খেলা দেখে যায়। আচ্ছা, এই যে হচ্ছে আরেকজন গৌরব তবাদার। হ্যালো হ্যালো হ্যালো। তো বেসিক্যালি 1 2 3 4 আজকে আমরা এই 4জন খেলছি। কন্টেন্ট ক্রিয়েটর স্পেশাল, ইউটিউবার স্পেশাল বলা হয়েছে, এবং 4টে ভ্যারাইটি রয়েছে। যদি ওরা দুজনেই পডকাস্ট করে, বাট ওটার সঙ্গে ওর পডকাস্ট, দুটো পডকাস্টেরও ডিফারেন্স রয়েছে। আর আমরা ব্লগার আগে দুজনেই ফুড ব্লগ করতাম, এখন আমি ফুড করি, বাট এই ফুড স্যাটার আর ও ডেইলি ব্লগ করে আলাদা। ঠিক আছে, মোটামুটি সবাই রেডি, এদিকে মা শুধু রেডি হওয়া বাকি।
দেন কি বলে কন্টেন্ট সব কিছু ওরা এবার বোঝাবে করবে সে করবে। এখন মোটামুটি আমার যতদূর হিসেব মনে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা বাকি আছে। রেডি? অলরাইট, ঘড়িতে বাজে হচ্ছে 4:30। অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, অনেকক্ষণ। আমি ফুল রেডি হয়ে গেছি। আগের এপিসোডের লাস্ট রাউন্ড চলছে, এবার জাস্ট আর ম্যাক্সিমাম আধ ঘন্টায় শুরু হয়ে যাবে। আমাদের যদিও 10 মিনিটের মধ্যে নিয়ে চলে যাবে ওখানে। তো মানে তোমরা আর কিছুক্ষণের মধ্যে কী বলে দিদি আমার মানে সেটটা দেখতে চলেছো, ভেতরে কেমন কি থাকে না থাকে। টিভিতে আমারও যদি এটা পার্সোনালি আমার মনে হয় টিভিতে খুব ছোটো লাগে, বাট অ্যাকচুয়ালি কিন্তু বিশাল বড় একটা স্টুডিও। আর এই হচ্ছে স্টুডিওর বাইরেটা, মানে সেটটা আর কি, সেটটার ভুল ওয়ার্ড ইউজ করলাম। এই হচ্ছে আমরা ওপরে এখানটা ছিলাম, ড্রেসের রুম ছিল, পাশে মেকআপ রুম। এই হচ্ছে বাইরেটা যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম। চলো দেখি মা কি করছে। অলরাইট, এই হচ্ছে ঢুকছি। আগে সেটটা দেখে নাও, তার বাকি কথা। ঠান্ডা লাগছে? আমার সুবিধা হয়, আমি জ্যাকেট পরে আছি, কোনো অসুবিধা হচ্ছে না আমার। বাবা মেকআপ কনসিয়াস। রেডি? কি মজা, জিতবো কি জিতবো না? জিতবো কি জিতবো জানি না, বাট মজা হবে। অ্যান্ড আমাদের এটা দেখে তোমাদেরও মজা হবে, বাস এইটুকুই। বলো। হ্যাঁ প্র্যাকটিস হলো। বেসিক্যালি কি হচ্ছে, এখানে কি বলে দাঁড়াতে হবে মেয়েদের, আমরা ছেলেরা এখানে বলটা দেবো অ্যান্ড এইটার মধ্যে ঢোকাতে হবে, তবে হচ্ছে পয়েন্ট। যখন ভিডিও অন করি তখন মা দুটো পেরেছে, তারপর ভিডিও কনসিয়াস হয়ে গেছে। না, ভিডিও কনসিয়াস হয়নি, পারি। চলো হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। জিतना पड़ेगा हमको। কি করে यार কি মারছি, মজা করো। আর কি বলছ, তাড়াতাড়ি দিবি। দিদি এসে গেছে। চলো, এই হচ্ছে আমাদের পোডিয়াম, একদম কর্নারে। ওদিক থেকে 3 জন, আমরা সবাই লাভ থেকে লাস্টে এদিকে ডান দিকে দাঁড়িয়েছি। রাইট, কটা বাজে? 5:05। এই হচ্ছে স্টার্ট হবে। চলো, গেমগুলো তো অবশ্যই দেখাবো না, মেন খেলাটা ওটা তোমরা টেলিকাস্টেই দেখবে। চলো শুরু করা যাক। এক রাউন্ড হওয়ার পর কি হচ্ছে না হচ্ছে তোমাদের জানাচ্ছি। এই হচ্ছে দেখো, যেখানে অডিয়েন্স বসে, এখানে সব ক্যামেরা সেট আপ। এই হচ্ছে জায়গা, ওখানে দিদি দাঁড়াবে আর বাকিরা আমরা এখানে। অলরাইট, ফার্স্ট রাউন্ড ডান। অ্যান্ড ফার্স্ট রাউন্ডে কী রেজাল্ট হয়েছে সেটা বলবো না, সেটা টেলিকাস্টই জানতে পারবে তোমরা। বাট যেটা হয়েছে আমরা ফাটিয়ে দিই, সেটুকু বলতে পারি। ফিঙ্গার্স ক্রস বাকি রাউন্ডের জন্য। এই দেখো বাকিদের অবস্থা, সেকেন্ড রাউন্ডের জন্য প্রিপেয়ার হচ্ছি। 30 minutes later. कैसा लग रहा है अब तक? कैसा चल रहा है? ঠিকঠাক। হ্যাঁ, এবার অভ্যাস হয়ে যাচ্ছে। এইবার বেসিক্যালি যেটা করবো হচ্ছে কি বলে, এই ব্লগের শুরুটা যেটা, ওই পার্টটা শুরু করতে চলেছি। এটা সিরিয়াসলি যে জি বাংলা দিদি নাম্বার 1 এই অপরচুনিটিটা দিয়েছে আমাকে, তো আমি মানে খুবই মানে আই ফিল ভেরি ভেরি লাকি। তো এটা আমি যে করতে পারবো, যে আমার কোনো একটা ব্লগের শুরু, এটা বোধ হয় কোনো দিন কেউ করেনি। কোনো দিন কোনো ব্লগার, মানে বাংলা ব্লগার দিদি নাম্বার 1 স্টেজ থেকে ব্লগ শুরু করেনি দিদির সাথে। অলরাইট, সব কিছু শেষ করতে হয়ে গেছে। 7:30 এখনও খেলা বাকি, যদিও সিঙ্গেল রাউন্ড হবে এখন। অ্যান্ড বাজার দিতে হবে আমাদের, বাজারটা দিয়ে হচ্ছে যা প্রশ্ন হবে সেটার উত্তর দিতে হবে। এই হচ্ছে সিঙ্গার। অবশ্যই তোমরা টেলিকাস্টটা দেখো, এখানে তো সব কিছু দেখাতে পারবো না, বাট টেলিকাস্টে খুব সুন্দর ইন্ট্রোডাকশন রয়েছে, কথাবার্তা রয়েছে, মার আর আমার ব্যান্ডটা রয়েছে, সেটা অবশ্যই দেখো। আমাদের জীবনের মতো আটকে গেছে, ঘুরছে না, ঘুরছে আটকে যাচ্ছে, আবার ঘুরছে আবার একটু আটকে যাচ্ছে। 2000 years later. গাইজ, গেস হোয়াট? জিতে গেছে আজকের দিদি নাম্বার 1। সিদ্ধান্ত একটু ডান দিকে সরো।
Congratulations once again. जीत गई इस पागली जीत এই আমরা সবাই মিলে একটা ছবি তুলি আমরা সবাই মিলে ছবি তুলি কনগ্রাচুলেশন সবাই মিলে ছবি তুলে দাও না আমাদের থ্যাংক ইউ সো মাচ তোমাদেরও আবার আমরা এলাম থ্যাংক ইউ কনগ্রাচুলেশন থ্যাংক ইউ আমার উইন না এনার উইন এটা কাকিমা এই খুশিতে বসুমতী চালের আমাদের খাওয়াবে কি খাওয়াবে মোরগ পোলাও ডান 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 বাড়িতে খাওয়া বসাবো কিন্তু 5 কিলো খেয়ে ভালো তো আমি খুব ভালোবাসি লোকজন আজকে সবথেকে আরো অবাক ব্যাপার কি জানো মানে টাইম ম্যানেজমেন্ট সবথেকে আরো অবাক ব্যাপার আমরা সবাই খুব কাছাকাছি থাকি তো আমাদের একদমই মানে এইখানে এত কাছাকাছি থাকি সবাই সবাইকে দেখি সোশ্যাল মিডিয়াতে বাট দেখা হচ্ছে এখানে অলরেডি প্ল্যান আমরা বানিয়ে ফেলেছি হ্যাঁ মানে তো রেগুলারলি তোমরা দেখতে পাবে একদম খেলাধুলা হবে অনেক কিছু হবে দেখা যাবে অ্যাকচুয়াল খেলা ওই হ্যাঁ ক্রিকেট চলো সরি অলরাইট গুড বাই দিস বিউটিফুল সেট টাইম হচ্ছে শেষ হতে 8:05 ইয়েস নামটা বলে দাও চ্যাংরাদার খাদ্য অভিযান ইউটিউবে চ্যাংরাদার খাদ্য অভিযান আচ্ছা অলরাইট এখানে এক এক করে হচ্ছে পার্টিসিপেন্টদের ফর্মালিটি চলছে মা ওখানে সবার সাথে আড্ডা ফাড্ডা মারছে যেই যার গিফট এক করে নিয়ে বেরোচ্ছে দীপদা বেরিয়ে গেল এখন একজন গেছে তারপর হচ্ছে আমি লাইন দিয়ে আছি যদি আমি যাই তবে অ্যান্ড এই দেখো সব গিফট ছড়ানো এখানে যে যেটা দিতেছে আলাদা আলাদা করে রাখা সেই সেটা নিয়ে বেরিয়ে যাবে মশলা আছে এটা এর সাথে ছিল একটা ডিনার সেট ওই দেখুন নিচে কেকের নিচে 4th রাউন্ডে হাইস্ট করা হওয়ার জন্য 5 কেজি গোবিন্দভোগ চাল উইনার হওয়ার জন্য 30 কেজি চাল নিও আমরে কেক সেই উপরে আছে এই নেকলেসটা ডিউ আছে হ্যাঁ হ্যাঁ ওটা কি কল চলে যাবে ওটা কল চলে যাবে ঠিক আছে এই হচ্ছে মায়ের পাওয়া জেতা গিফট আগেরবার এসে উইনার হতে পারিনি তাই দুঃখ ছিল এবার দেখো এত কিছু পেয়েছে যদিও অনেক কিছু আমরা নিইনি সেটা লাভলি চলো প্যাক করো তুমি বসো কি আমি তুলে দিচ্ছি বাকি ওই সিটে দিয়ে দিচ্ছি তুমি বসো অলরাইট গাড়িতে লোড হয়ে গেছে আমাদের ব্যাগ প্লাস গিফট বাকি কিছু জিনিস যেটা মা বলছে প্রচণ্ড প্রিশিয়াস সেগুলো মা করে নিয়েই বুঝবে ছাড়বে না এই দেখো যেটা হচ্ছে এই ক্যামেরা কোথায় গেল মেডেলটা কোথায় ওই যে নিচেই ওটাকে ও নিয়েই বসে থাকবে ওই মেমেন্টো সরি চলো যাওয়া যাক এখান থেকে মোটামুটি ট্রাফিক পাবো টাইম হচ্ছে 8:40 আশা করছি 10টার মধ্যে পৌঁছে যাবো অলরাইট এইগুলো হচ্ছে বেসিক্যালি এত কিছু পেয়েছি এবার হচ্ছে দিদি নাম্বার মানে একটা যে ব্যাপার থাকে দু রকম গিফট থাকে একটা হচ্ছে স্পন্সর গিফট এর জন্য কিছু পে করতে হবে না আরেকটা থাকে নন স্পন্সর গিফট যেটার জন্য কিছু পে করতে হবে না বাট যে টিডিএস অ্যামাউন্টটা মানে যেটা টিডিএস অ্যামাউন্ট থাকে 30% সেইটা শুধু তোমাকে পে করতে হবে তো এইগুলো ছিল হচ্ছে আমাদের কি বলে নন স্পন্সার্ড গিফট চপার মিক্সার সার্ভিং বোল লেডিস ব্যাগ সেট জেন্টস বেল্ট জেন্টস ওয়ালেট চিমনি এই আইটেমগুলো তো মাকে ডাকলাম এগুলোর টিডিএস নিয়ে দাঁড়াচ্ছিল এরকম কত 7,000 না 8,000 টাকা তো মা বললো যে কোনো দরকার নেই বেকার আর ব্যাপারটা হচ্ছে এই সব নন স্পন্সার্ড 5টা ধরো থাকলো একটা বাদ দেওয়া যাবে না বাদ দিলে সবকটা বাদ দিলে বা নিলে সবকটা নিতে হবে তো আমরা ডিসাইড করেছিলাম শুধু চিমনিটা বাদ দিয়ে বাকিগুলো টিডিএস পে করে নিয়ে নেবো বাট যেহেতু নেওয়া যাবে না যে কোনো একটা বাদ দিয়ে তাই মা বললো কোনো দরকার নেই পুরোটাই বাদ দিয়ে যেগুলো নন স্পন্সার্ড মানে সেগুলো স্পন্সার্ড গিফট সেগুলো নিয়েই যাই তো দেখতে গেলে পেলে এত পেয়েছিলাম বাট আরও অনেক কিছু পেয়েছি যেগুলো এখানে এখন অত ডিটেলে দেখা যাচ্ছে না গিফটগুলো হচ্ছে কী ভালো রয়েছে ওগুলো আনলোড করবো বাপি বাড়িতে পৌঁছে গেছে ওগুলো গিফটগুলো নিয়ে যাবো অ্যান্ড দেন কী বলে বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি যতবার খেলবো তুমিই আসবে নিতে তুমি এসেছো আজকে জিতেছি আমরা তুমিই আসবে আর কেউ আসবে না 9টা 1 বাজে কতক্ষণে পৌঁছবো 1 ঘন্টা লাগবে ভিড় যদি না হয় ভিড় হলে তাহলে মাঝরাত নাকি মাঝরাত না তোমাকে 10:30 11টার মধ্যে ঢুকিয়ে দেবো একটা মজা না ওর ফল্ট না এখন বিশাল ট্রাফিক হবে রাস্তায় চিংড়ি ঘাটাটা নিয়ে চিন্তা আমার ও মাই গড চিংড়ি ঘাটা
হ্যালো, জিতে গেছি বাবাই। হ্যাঁ 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 হ্যাঁ, এই রে, সেটা বাবাইকে বলে দেবে ফোন করে। খালি সোনার মানে ওই হীরের পেন্ডেন্টটা ডিউ রইলো, দেয়নি না, নেই স্টকে। দেয়নি না, স্টকে নেই। কি বলে, ওটা আসলে জানিয়ে দেবে, তখন পিক করতে আসতে হবে। অনেকে এখানে ছিল প্রোডাকশনে, যারা হচ্ছে মেকআপে অনেকে ছিল দাদারা, যারা হচ্ছে ব্লগ দেখে, তো ওরা বলছিল বাইক নিয়ে আসুনি, বাইক নিয়ে আসুনি। ভালোই হলো, যেদিন পেন্ডেন্টটা আনতে আসবো, কি বলে নিয়ে আসবো, বাইকটা নিয়ে আসবো। आओ आओ देखो, তোমরা বিবি কাকি, তোমরা বিবি जीत गई। কংগ্রেচুলেশন। আরে ও থাম যাচ্ছে, এলো না। কত ইচ্ছা করে জিতে জিতে ভাব বেড়ে গেছে। এ বাপি, তুমি আর আমি আজকে কি মানে কোনো ভ্যালু নেই জিতেছে বলে। এই দাঁড়া দাঁড়া, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু ধরো বাপি একবার। এরকম ঢুকবে না, এরকম ভাবে ঢোকো। জিততে আই, উড়ে যাবে এটা। হাত দাও। ঘুম পেয়েছে আমার। এইবার এবার ওঠো, এভাবে যাও পাগলি, যাও, জিত কে আইস তুমি পাগলি। অলরাইট, 10:30 বাজে, আর এক জায়গায় অনেকক্ষণ ধরে বই করেছিলাম। তো আমি যাচ্ছি একটুখানি বাইক চালাতে। ভালো লাগছে না, একটুখানি বাইক চালালে মুডটা ছাড়বে, মাথাটা ছাড়বে আমার। কংগ্রেচুলেশন ওয়ান্স এগেইন। আর তোমার গিফট, তোমার বলছি কংগ্রেচুলেশন ওয়ান্স এগেইন, তোমার গিফট কি বলে কালকে ওদের দেখিয়ে দেবো। বাড়ি এসে দেখাবো ভেবেছিলাম, বাট একটুখানি বেরোচ্ছি আমি, আর এনার্জি নেই, অনেক কিছু আছে, তো কালকে একেবারে দেখিয়ে দেবো। অ্যান্ড কি বলে, দিদি আমার কেকটাও কি বলে আমরা কাটবো না, ওটা একদম তোমাদের সামনেই কাটবো। তো এখন কি বলে ওটা থাকবে, ওই ইনট্যাক্ট থাকবে। তো উইনারের কেকটাও তোমাদের সামনেই কাটবো, কারণ আমার মনে হয় যে যা হয়েছে তোমাদের ভালোবাসাতেই হয়েছে। বাপি এখানে ডিনার করছে, আমার এখানে হেলমেট রেডি। মোটো ব্লগিং দেখাতে পারবো না, কারণ সেট আপটা পুরো ওই এডিভি হেলমেটে সেট করা, আর এখন ইচ্ছা করছে না। তো এখন এই হেলমেটটা নিয়ে বেরোচ্ছে হালকা করে, একটুখানি দেখি কোথায় যাওয়া যায়। চলো রাইট, অনেক বেরোচ্ছে হচ্ছে জিটি নিয়ে। আর জিটিটা যেহেতু অনেকদিন বসেছিল, টায়ার ইনফ্লেট করে নিচ্ছি। 29 আছে, দেখো 32 দরকার আমার। চলো গাইজ, রেডি হয়ে গেছি অ্যান্ড কোল স্টার্টও হয়ে গেছে বাইক। এই হচ্ছে জিটি হেড 1 লাইক, যারা জিটি লাভার আছে। অ্যান্ড আমি ভাবছি আউটফিটটা পুরো ভালো ম্যাচ আছে, ব্ল্যাক ব্ল্যাক আছে পুরো, নাইট গ্লাসেসও লাগিয়েছি, এই ক্যাফে রেসার হেলমেটটাও পরেছি। তো কটা ছবি টবি তোলা যাক। তো চলো একটুখানি কিছুক্ষণ একা বাইক চালানো যাক। 2000 years later. অলরাইট, কি বলে প্রায় 1 বছর কি 1 বছরের একটু বেশি আগে একটা পাটুলিতে একটা ফুচকার ব্লগ করেছিলাম। তো র্যান্ডামলি আমি জাস্ট পাটুলিতে বাইক নিয়ে ঘুরতে ঘুরতে এলাম একটা খাবার নিয়ে জাস্ট ফেরত যাবো বলে। হঠাৎ করে দেখি উনি পাশ থেকে বেরোচ্ছেন, আর উনি ছিলেন সেদিনকে ভিডিওটায় পুরো আমাদের অনেক করেছিলেন। অ্যান্ড উনি অ্যাপারেন্টলি বলছেন যে আমাকে নাকি ভগবানের মধ্যে খুঁজেছেন। বাকিটা উনিই বলুক, আমি মানে প্রচণ্ড লজ্জায় এবং প্রচণ্ড খুশি হয়ে গেছি। মানে আমি একটা জিনিস বলবো, সায়ন্তদাকে প্রিভিলেজ যে উনার মতন মূল্যবান সময় আমরা পাই না, আজকে কোনোভাবে পেয়ে গেছি। আমার উইশ করছিলাম, লিটারেলি আমি মানে দোয়া করছিলাম যে আমি 2 মাস থেকে যে কোন দিন পাবো, কোনো গেস বাদ নেই। যে সায়ন্তদার নাম নিয়েছে বলিনি যে নাম্বারটা পাওয়া যাবে, নাম্বারটা পাওয়া যাবে, কিন্তু লিটারেলি আজকে আমার দোয়া কবুল হয়েছে। থ্যাঙ্কস। আমি চাই যে এই মানুষটা আমাদের সঙ্গে একটু হ্যান্ড ইন হ্যান্ড চলুক, কেন আমরা ইনার ছাড়া চলতে পারি। উনার যা মানে আমাদের প্রতি যা করেছে বলতে পারবো না, ইটস ওয়ার্ডলেস। আরে না, এটা কিচ্ছু না, তোমাদের খাবার ভালো, আমার কাজ ছিল শুধু ওদের অবধি পৌঁছে দেওয়া। বাকি এবার তোমার টেস্ট ভালো লেগেছে, তোমার বানানো ভালো লেগেছে বলে লোক আসে। আমি নেক্সট উইক দাদাকে এটাই রিকোয়েস্ট, প্লিজ 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 ওনার মূল্যবান টাইম থেকে আমি হাফ অ্যান আওয়ার যে কোনো একটা দিন দুক, আমি প্রমিস আসবো। আজকে ওরা আমাকে ট্রিট দিতে চাইছিল, কিন্তু আমি বললাম যে এক্সেস হয়ে যাবে, কাল শনিবার বেকার হবে না, আমি একদিন যেদিন খেতে পারবো শান্তিতে এনজয় করে খাবো সেদিন আসবো। এন্ড উইথ ফুল টিম, তোমার যেটা ফুল টিম আসতো সব দাদা। প্রমিস। চলো, থ্যাংক ইউ সো মাচ যে এত ভালোবাসা, এতটা রেসপেক্ট এর করে দিলে। থ্যাংক ইউ। আমার বারবার বলছি আমি খুব খুশি আজকে, আমি কাস্টমার ভুলে গেছি আপনাকে দেখে। না করে নাও, তো আমাদের জন্য করেছো বললে কম হবে। আরে না, ঠিক আছে, থ্যাংক ইউ। পাক্কা আসবো পরের সপ্তাহে। আমি জাস্ট খাবারটা নিয়ে বেরোবো, তখন ওদের দুজনের সাথে আলাপ হলো
একবার ওদের মুখে শোনানো যে ওরা কি করেছে, মানে আমি প্রচন্ডভাবে মোটিভেটেড আর ইন্সপায়ার্ড শুনে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা এই জন্য সায়ন্তদার সঙ্গে আরও এসে দেখা করলাম, কারণ সায়ন্তদা লাদাখ যেতে পারেনি। একটা বাইক রাইডারের এই যেতে না পারাটা একটা খুব প্যাথেটিক ব্যাপার। তো আমরা সেই সময় আমরাও ট্যুর করছিলাম, আমরা স্কুটি নিয়ে দুজনে 12টা জ্যোতির্লিঙ্গ আর 4 ধাম কভার করেছি, ফিরেও এসেছি খুব ভালোভাবে। আমাদেরও সেফলি ফিরে এসেছি, কিন্তু আমাদেরও 2বার স্কুটি খারাপ হয়েছিল, কিন্তু সায়ন্তদার সঙ্গে মানে এর জন্য আরো বেশি করে এলাম যে সায়ন্তদা যেতে পারলো না, এটার জন্য খুব খারাপ লাগছে। ঠিক আছে, আমি একটাই কথা বলবো, ডিমোটিভেট হও না। আমরা যে যা বলে 10 দিন আমরা দিল্লিতে থেকে যত নেগেটিভ কমেন্ট আসুক, এটাই মেন, যে নেগেটিভ যত আসবে তত গুড ভাইবস আমরা পাবো। যাই হোক, আমি সেই কারণে আমি হঠাৎ করে আমার চোখে পড়লো যে তোমাকে দেখে যাই একবার গিয়ে কথা বলে আসি। মানে আমি ওদের সাথে ফ্রেম শেয়ার করে মানে আমার নিজের খুব ভালো লাগছে, বিশাল অ্যাচিভমেন্ট। মানে সবার জন্য, যারা মেয়েরা দেখছো, ইভেন ছেলেরাও দেখছো, আমি ছেলে হয়ে বিশাল মানে মোটিভেটেড হলাম, ইন্সপায়ার্ড হলাম ওদের কথাটা, ওদের অ্যাচিভমেন্টটা শুনে। ভেরি গুড, ভেরি গুড। আমাদের চ্যানেলে পুরো দেওয়া কোথায় পাওয়া যাবে প্লিজ ওদের বলো? হ্যাঁ, জার্নি অফ ট্রু ফ্রেন্ডস, জার্নি অফ টু ফ্রেন্ডস, ওকে, ইউটিউবে পাওয়া যাবে। একদম পুরো আমাদের লেগেছিল অ্যাকচুয়ালি 70 দিন মতো, আমরা মোটামুটি কভার করে যা ভিডিও ছেড়েছি 45 দিনের ভিডিও ছেড়েছি। ভেরি গুড, ভেরি গুড। অলরাইট, ল্যাথ খেটে এই জাস্ট বসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। অ্যান্ড আজকের দিনটা স্পেশালি আমার নিজেরই নজর না লেগে যাক, আজকের দিনটা খুব ভালো গেছে। অ্যান্ড আশা করবো এরকম আরও অনেক দিন আসুক। অ্যান্ড ভালো খারাপ মিশিয়েই আজকে একজন খুব কমেন্ট করেছিল, খুব সুন্দর একটা, যে খারাপটা না থাকলে ভালোটা কখনো বোঝা যায় না। একদমই ঠিক, একদম মানে আমি একদম সহমত এই কথাটায়। সো বেসিক্যালি সারাদিনটা ওই দিদি নাম্বার 1-এ ওখানে কী হলো দেখলে, এমনি দেখো জেতার বা ওরকম কোনো ইন্টেনশনেই যায়নি, বাট জিতেছি যে, এটা মানে আমার থেকে বেশি ভালো লেগেছে আমার মায়ের জন্য, কারণ মায়ের জন্য একটা খুব মেমোরেবল হয়ে থাকবে। মা একটা জিনিস খুব ভালো বলেছে, যে সব থেকে বেশি, সবকটা গিফটের মধ্যে সব থেকে বেশি দামি হচ্ছে মেমেন্টোটা, আর এই যেটা পড়িয়েছিল যে উইনার দিদি নাম্বার 1, এটা একটা লাইফ টাইম মেমোরি থেকে গেল। অ্যান্ড তারপর যেটা হলো সেটাও আমার কাছে খুব স্পেশাল। পাটুলিতে আমি তো ক্লিপটা অনেকক্ষণ পরে রেকর্ড করা স্টার্ট করলাম। দাদা, আমি জানি তুমি দেখছো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আমি একদিন অবশ্যই আসবো, কি বলে ভিডিওটা করেছিলাম। অ্যান্ড তারপর ওনাদের কাছে তোমরা এত ভালোবাসা দিয়েছো, এতজন গেছো ফুচকাটা খেতে, ট্রাই করতে, ওদের খাবার ট্রাই করতে। উনি এমনভাবে মানে হাতে পায়ে ধরে মানে এমন করছিলেন যে আমার নিজের খারাপ লাগছিল। বাট এটাই হচ্ছে ভালোবাসা মানুষের, কি বলে সব থেকে বেশি কাজ করে হচ্ছে মানুষের দুয়া। তো সেটাই আমি চাই যেন এটা একটা জায়গা থেকে জানলাম, আর অনেক জায়গা থেকে যেন এরকম পাই। অ্যান্ড কোথাও গিয়ে দেখো, আমি এটা অনেক ভিডিওতেই মেনশন করি যে ভুল অবশ্যই, অনেক মানুষ পারফেক্ট নয়, আমিও পারফেক্ট নই, তো আমিও অনেক ভুল করেছি, অনেক কিছু ঠিক করেছি। বাট কোথাও গিয়ে হয়তো কিছু জিনিস এই কাজটার প্রতি হয়তো আমি অনেস্ট, অ্যান্ড সেটাই বজায় রাখার চেষ্টা করেছি এত বছর পরেও। সো অ্যান্ড সেটাই কন্টিনিউ রাখবো যতটা সম্ভব আর কি। সো অনেস্টলি আমি যখন ওনার দোকানে ভিডিও করতে গেছিলাম, উনি আমায় চিনতেন না, বাট তাও উনি ওনার কাজটা করে প্রপারলি সব কটা জিনিস দেখিয়ে, রান্না করে, খাইয়ে টাইয়ে সব কিছু করেছিল। অ্যান্ড তারপর রেজাল্ট তো আমাদের চোখের সামনে, উনি নিজেই বললেন যে ওনার দোকান আর ফিরে তাকাতে হয়নি ওনাদের। সো ভালো লাগলো শুনে খুব, যে আমার থ্রু একটা এত ভালো কাজ হয়েছে, সেটা তোমরা সাপোর্ট করেছো বলি। যাই হোক, চলো ব্লগটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদেরকে একটু লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, কনফিউজ বক্স সাবস্ক্রাইব পাশে সাথে বেল আইকনে ক্লিক করে নোটিফাই, আমি আপলোড ভিডিও আসছে ঠিক কালকে।